শুধু জল আর জল। ভাই লিটারালি একটা ডিসেন্ট ফরেস্টের মধ্যে মনে হচ্ছে ট্র্যাপই হয়ে গেছি, মানে জিপিএস ঠিক মতন কাজ করছে না। আই ডোন্ট থিঙ্ক এখান থেকে এটা যখন চালাই মানে আমার কোন জায়গায় কষ্ট হবে না হবে সেই জিনিসটা আমার এই বাইকটা বোঝে। ओके एवरीवन, बाय द वे अभी हम लोग जा रहे हैं कनक दुर्गा टेम्पल देखने के लिए एंड ये रहा हम लोग का कनक दुर्गा टेम्पल के गेट। तो चलिए अभी हम लोग अंदर जाते हैं। अंदर जाके मैं आप लोगों को कनक दुर्गा टेम्पल जो है पूरा घुमा के दिखाता हूँ। सो वेलकम बैक टू द चैनल एवरीवन, आई होप यू डूइंग एब्सोल्युटली फाइन। রাস্তাটা ঠিক জানা নেই, ঝাড়গ্রামের কোনো একটা ছোট্ট গ্রামের জঙ্গলের রাস্তা ধরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি কনক দুর্গা মন্দির দেখবার জন্য। গ্রামের রাস্তা একটু ভাঙাচোরা আছে, তার সঙ্গে সঙ্গে যদি একটা কোনো বন্য জন্তু জানোয়ার এসে পড়ে তাহলে তো একদম ডেঞ্জারাস লেভেলের হয়ে যাবে। তো এটা হচ্ছে কনক দুর্গা টেম্পলের মেন গেট অ্যান্ড আগে যে গেটটা দেখলে ওটা মানে এমনি নর্মাল ঢোকার রাস্তা ছিল। তো এইটা হচ্ছে মেন গেট অ্যান্ড এখান থেকে সোজা যাব গিয়ে হচ্ছে এখানে পার্কিং। তো পার্কিংয়ের সামনে দেখছো কত বাঁদর ফাদর রয়েছে, তো অবভিয়াসলি জিনিসপত্র সব ঠিকঠাকভাবে ক্যারি করবে নিয়ে যাবে। অ্যান্ড এখানে পার্কিংয়ের জন্য কোনো পয়সা লাগে না, শুধু এন্ট্রি ফিস হচ্ছে 20 না 30 রুপিস। মানে যে পিস লেভেলটা আছে না একদম ফার্স্ট ক্লাস, শান্তির জায়গা, পুরো শান্তি। রাইডিং জ্যাকেটটা পরে আছি বলে একটু গরম লাগছে। অ্যান্ড এইটা হচ্ছে মন্দিরটা, এই মন্দির এখন সবে খুলছে। তো চলো। চারিদিকের পরিবেশটা খুবই নিরিবিলি এবং শান্ত, তার সঙ্গে সঙ্গে খুবই একটা ঠান্ডা ওয়েদার। প্রায় মিনিট 10 জন্য মন্দির ঘুরে রেস্ট নিয়ে এবারে আমরা নেক্সট যাব হচ্ছে আমাদের এখানকার একটা রাজবাড়ি দেখবার জন্য। এটা একটা ছোট্ট বাঁধ টাইপের, সেটা ওইখানে জলটা স্টোর হচ্ছে। তো এই পুরনো এক রাজবাড়িতে ঢুকে সবাই মিলে চিন্তা ভাবনা করলাম একটু এবার কিছু খেলে কেমন হয়। তো চলো আমরা আজকে আমাদের টিফিনটা কি করছি সেটা তোমাদের দেখাই। বন্ধুগণ এখন খাচ্ছি 100 গ্রাম ছাতু। তো এই 100 গ্রাম ছাতুতে 22% পার 100 গ্রাম ছাতুতে থাকে হচ্ছে 22% প্রোটিন অ্যান্ড 50 to 56% এনার্জি। তো ছাতুটা খেলে শরীর এক্ষুনি চাঙ্গা হয়ে যাবে। স্টেট হাইওয়ে। তো এই বাইকটার সঙ্গে এমনই একটা ভালোবাসায় জড়িয়ে পড়েছি না, যে ধরো বাড়ি থেকে বেরিয়ে 5 থেকে 6 দিনের জন্য কোথাও ভাবছি ট্যুরে যাব না যাব। তো যেখানে হয়তো গেলে আমি পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা বেশি পাবো, আমার খরচ কম হবে, আমার কষ্ট কম হবে, কিন্তু তবুও মনটা চাইবে যে খালি বাইকটাকে নিয়েই যাই, যেখানেই যাব বাইকটাকে নিয়ে যাব। আমি দীঘা গেলাম, দীঘাতে বাইকটাকে নামিয়ে দিলাম সমুদ্রে, আমার সঙ্গে সঙ্গে সমুদ্রের এক্সপিরিয়েন্সটা আমার বাইকটাও নিল। এবং দার্জিলিং গেলাম, দার্জিলিংয়েও চড়িয়ে দিলাম পাহাড়ে, আমার সঙ্গে সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটা বাইকটাও নিল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে
রাঁচি ঝাড়খণ্ড। তো আমি যেই এক্সপিরিয়েন্সটা ফিল করব আমার বাইকটাও সেই এক্সপিরিয়েন্সটা ফিল করবে। তো সেই রকমই কিছুটা একটা রিলেশন বলতে পারো হয়ে গেছে এই বাইকটার সঙ্গে আমার। আর আমার এই বাইকটা এমনই, আমার বাইকটা যখন বাড়িতে থাকে নানা রকম প্রবলেম দেয়, কিন্তু এই বাইকটার সঙ্গে ভালোবাসা আমার একটা এমনি হয়ে গেছে যে এই বাইকটা যখন চালাই, মানে আমি বাইকটাকে চালাই না, মনে হয় যেন বাইকটা আমাকে চালায়। যে আমার কোন জায়গায় কষ্ট হবে না হবে সেই জিনিসটা আমার এই বাইকটা বোঝে। সেই জন্যই আজ পর্যন্ত আমি এত দূরে গেছি, তোমরা বিশ্বাস করবে না বললে। আমি দার্জিলিং থেকে ফেরবার সময় আমার ফোনেতে চার্জ নেই, ক্যামেরায় চার্জ নেই, বাইকে 2 কাটা পেট্রোল, এখনও সেই রুটে একটা পেট্রোল পাম্প আমি খোলা পাচ্ছি না, মুষলধারে বৃষ্টি পড়ছে। কিন্তু ওই 2 কাটা পেট্রোলে আমি প্রায় বহরমপুর থেকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে অবধি এসেছি। মানে 2 কাটা পেট্রোল কোনো মতে কমছে না, 150 কিলোমিটারের উপর গাড়ি চালিয়ে নিলাম। আরে ইয়ার, এই একটা রোমান্টিক কথা বলছি একেবারে। কি বলুন? হ্যাঁ, না না হিমালয়। বেলপাহাড়ি, রাঁচি, বেলপাহাড়ি, রাঁচি। এটা বেঙ্গলের আন্ডারে পড়ছে তো? হ্যাঁ, এটা বেঙ্গল ডাব্লিউবিপি সব। আরে বেঙ্গল সারা রাজ্যে এক। আসলাম স্যার। তো ওই দেখো আস্তে আস্তে এবারে হিল রাস্তা শুরু হচ্ছে, পাহাড়ে উঠছি। তো সারাদিনের জার্নি শেষ করে অবশেষে আমরা এসে উঠলাম ঝাড়গ্রামে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে কেটকি লেক। সেই কেটকি লেকের ধারে আজকে আমাদের ক্যাম্পিং। তো এখন এখান থেকে কেটকি লেক গিয়ে অনেক কাজ আছে, রান্না বান্না করা, ক্যাম্পিং করা, তার সঙ্গে সঙ্গে কেটকি লেক যাওয়ার রাস্তাতে আরও 2-3টে লেক পড়বে, যেমন খান্তারালি লেক, তারপরে একটা বাঁধ পড়বে, সেই বাঁধটা দেখে দেন আমরা যাব হচ্ছে কেটকি লেকে। তো ভাই লোক, মোটামুটি এবার এখান থেকে আমাদের জঙ্গলের রাস্তা শুরু। তো মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার মতন ধরে নাও, এইরকমই মাটির রাস্তা পাবো জঙ্গলের ভিতর দিয়ে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে খান্দারানি লেক দেখবার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে, যেহেতু পুরো কাদা ভর্তি রাস্তাতে, তো এই কাদা রাস্তায় গাড়ি স্কিড হওয়ার সমস্যা প্রচুর। তো অনেকটাই কন্ট্রোলের ওপর গাড়ি চালাতে হচ্ছে। ভাই পুরো জঙ্গলের ভিতরে রাস্তা, মানে বৃষ্টি হয়েছে তো রাস্তার কন্ডিশান খুব খারাপ, পুরো রাস্তাটাতেই মানে কাদা ভর্তি। আর আমরা পৌঁছাবো হচ্ছে খান্তারানি লেক। তো আমরা এসে গেলাম আমাদের খান্তারানি লেক। তো এইখানেই একটা কোথাও কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড় করিয়ে আমরা লাঞ্চ করবার জন্য, রান্নাবান্না করবার জন্য সব কিছু প্রিপারেশান নেবো। তো চলো আগে তোমাদেরকে আমি লেকটা ভালো মতন দেখিয়ে দিই, দেন রান্নাবান্না করবার জন্য প্রিপারেশান নেওয়া আবার স্টার্ট। লেকের ভিউ কিছুটা এরকম আসে।
তো আমার লেফট সাইডে দেখছো ওই দিকটায় আমরা যাচ্ছি, গিয়ে একটা কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে লাঞ্চের জন্য সব কিছু রেডি করব, প্রিপারেশান নেবো, দিয়ে রান্না বান্না করব। আমরা রান্না করে দেন আমরা আবার এখান থেকে কেটকি লেকের জন্য বেরাবো। আর তাড়াতাড়ি আমাদের সব কাজগুলো করতে হবে, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করতে হবে, কারণ যেহেতু এখনই প্রায় 2টো বাজে, তো এখান থেকে কেটকি লেকে যেতে অনেকটাই সময় লাগবে। আর তো প্রিয় বন্ধুগণ, এখন আমাদের এই লেকের ধারে গাড়ি সব পার্ক করা রয়েছে, অ্যান্ড এখানে রান্না বান্না করার জোগাড় জান্তি সব করা হচ্ছে। তো আজকে আমাদের লাঞ্চে আইটেম হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি তৈরি হবে। এই ধরো ধরো ধরো, ব্যাগটা নিয়ে আসি। বাপিদা এখন এই ওভেন জ্বালাচ্ছে। এই বিউটেন গ্যাস কেনা হয়েছিল, তো বিউটেন গ্যাস দিয়ে এই ওভেনটা জ্বালানো হবে ছোট্ট, দিয়ে এই ওভেনেই রান্না করা হবে। এই কী হলো, ভাই